আইপিএল পিএসএল শেষে আগামী জুলাই অগাস্টে লঙ্কান প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা। সে উপলক্ষে পরিকল্পনা সাজাতে মঙ্গলবার আলোচনায় বসেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, যে মিটিংয়ে দুঃসংবাদ পেয়েছে তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয়ের সাবেক দুই দল কলম্বো স্ট্রাইকার্স এবং জাফনা কিংস। এলপিএল এর ষষ্ঠ আসর শুরুর আগেই বিলুপ্ত হতে যাচ্ছে এই দুই দল। দেশটার ক্রিকেট বোর্ডের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্স এবং জাফনা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। গেল আসরে কলম্বোর হয়ে খেলেছিলেন তাসকিন। অপরদিকে 2023 সালে এলপিএল এ হৃদয়ের অভিষেক হয়েছিল জাফনা কিংসের হয়ে। আসন্ন আসরে চুক্তি বাতিল হওয়ায় এই দুই দলকে মাঠে নামতে হবে নতুন মালিকানায়। ফলে দুই ফ্র্যাঞ্চাইজির নামেও নিশ্চিতভাবেই বদল আসতে চলেছে। কেন জাফনা এবং কলম্বো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে, এর ব্যাখ্যায় বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, চুক্তিগত দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হওয়ার কারণেই দুই দলের মালিকানা বাতিল করা হয়েছে, যদিও তারা ব্যর্থতার বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেয়নি। অবশ্য বিপিএল এর মতোই 2-1 আসর পরপর কিছু ফ্র্যাঞ্চাইজির বাদ পড়া এবং নতুন মালিকানা যুক্ত হওয়া এলপিএল এর খুবই স্বাভাবিক ঘটনা। টুর্নামেন্টের ষষ্ঠ আসর মাঠে গড়ানোর কথা থাকলেও এ মুহূর্তে কোনো দলই প্রাথমিক মালিকানায় যুক্ত নেই। এমনকি গেল আসরগুলোতে 5 ফ্র্যাঞ্চাইজির কেউই 3 মৌসুমের বেশি সময় এই লিগে টিকে থাকতে পারেনি। 3 দল গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স এবং ক্যান্ডি ফ্যালকনসেরও বর্তমান মালিকেরা 2024 সালে নতুন করে যুক্ত হয়েছিলেন। এলপিএল এ এতদিন পর্যন্ত জাফনা কিংসই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী দল। দ্বিতীয় মৌসুম থেকে পঞ্চম মৌসুম পর্যন্ত তারা লিগের অংশ ছিল। এর মধ্যে সর্বোচ্চ 3 বার শিরোপা জেতা দলও তারাই ছিল। অপরদিকে কলম্বো ফ্র্যাঞ্চাইজি ষষ্ঠ আসরে এসে চতুর্থবারের মতো মালিক পরিবর্তন করতে যাচ্ছে। এলপিএল এর গেল আসরে সর্বমোট 4 জন বাংলাদেশি তারকা খেলেছিলেন ভিন্ন 3 দলে। তাওহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান ছিলেন ডাম্বুলা সিক্সার্সে। তাসকিন আহমেদের দল ছিল কলম্বো স্ট্রাইকার্স। আরেক পেসার শরীফুল ইসলাম খেলেছিলেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে। জুলাইয়ে 2025 এলপিএল হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তারিখ কিংবা ড্রাফট নিয়ে বোর্ডের তরফ থেকে কোনো ঘোষণাই আসেনি। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।